হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলেই জানো যে ডব্লিউবিপিএসসি ইতিহাসের শিক্ষক নিয়োগের পরীক্ষার ডেট ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে। সেপ্টেম্বর মাস নাগাদ পরীক্ষা। কিন্তু বিষয়টা হলো, দেখো কিছু কিছু জিনিস আছে যেই টপিকগুলো তোমরা নতুন, সেই টপিকগুলো তোমরা আগে পড়োনি। তাহলে দেখো, তোমরা সকলেই জানো যে প্রাচীন ভারতের সাথে প্রাচীন চীন, মিশর, গ্রিক, রোম আছে। আবার মধ্যযুগে ভারতের সাথে মধ্যযুগের ইউরোপীয় ইতিহাস আছে। তাহলে দেখো, এই পার্টগুলোর উপর যদি তোমরা বই কিনতে যাও, তাহলে অনেকগুলো তোমাদের বই কিনতে হবে, 4-5টা বই। তাহলে তোমরা এই মুহূর্তে শর্ট আকারে কম সময়ে কিভাবে পড়বে, তার জন্যই তোমাদের একটা নোটস কেন্দ্রিক দারুণ বই, বই, সেটা তোমাদের আমি বিস্তারিত রিভিউ দেখাবো। তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউপিএসসি হিস্ট্রি, প্রাচীন চীন, মিশর, গ্রিক, রোম আর মধ্য ইউরোপীয় ইতিহাস। তাহলে দেখো, লেখক হলেন শুভেন্দু বিশ্বাস। দেখো তাহলে বইটায় কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ। বইটার দাম লেখা আছে 450, কিন্তু তোমরা বইটা পেয়ে যাবে 350-র মধ্যে। তোমরা একদম বাড়িতে পেয়ে যাবে, কোনো এক্সট্রা চার্জ দরকার নেই। তোমাদের শুধু 350 দিলেই তোমরা বাড়িতে পোস্টে পেয়ে যাবে, পোস্ট অফিসের মাধ্যমে। তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ সূচিপত্র: প্রাচীন চীনের তাং এবং সোং বংশ, প্রাচীন মিশরের ইতিহাস, গ্রিসের ইতিহাস, রোমের ইতিহাস, সামন্ততন্ত্র, সাল্লেমান, প্রবতন্ত্রের উত্থান, ক্রুশের যুদ্ধ। তারপরে দেখো পিভিএস ইয়ারে 2012-15 সেটা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটো আছে। আরেকটা হলো অধ্যায়ভিত্তিক মক টেস্ট। তাহলে এটা হলো সূচিপত্র। তাহলে দেখা যাক ভিতরে কী কী আছে। তোমরা যারা বই অর্ডার করতে চাও, দেখো এই ফোন নাম্বারটা আছে, কিন্তু বইটা অর্ডার করার আগে তোমরা আগে দেখে নাও যে কেমন। দেখো তাহলে প্রথম শুরু হচ্ছে চীনের। দেখো প্রথমে চীনের নামকরণ, চীনের কিছু রাজবংশের ক্রোনোলজি দেওয়া আছে। এবার দেখো চীনের তাং এবং সোং বংশ। তাহলে তাং এবং সোং বংশ শুরু হচ্ছে। দেখো প্রথমে দেখো তাং রাজবংশের আগে সুই রাজবংশ, সেটাও দেওয়া আছে কিছুটা। দেখো তারপরে তাং রাজবংশ, এটা ডিটেলস। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো শর্ট আকারে তোমরা যদি দেখো, যদি পড়তে চাও, কারণ এখান থেকে অনেক শর্ট মানে খুব সহজ সহজ প্রশ্ন আসে, কিন্তু আমাদের অজানা, তাই আমাদের পরীক্ষায় পড়া হয় না। এই জিনিসগুলো আয়ত্ত করতে তোমাদের টাইম লাগবে। দেখতে পাচ্ছ, তাহলে শর্ট আকারে কম সময়ে একদম শর্ট কেন্দ্রিক তোমরা পড়তে পারবে। দেখো তাং রাজবংশের পতন এবং 5 রাজবংশ এবং 10 রাজবংশের উত্থান। দেখো তারপরে আরও 5টা রাজবংশ আছে, তাদেরও কিছু সম্বন্ধে। তারপরে 10 রাজ্যের উত্থান, তাদেরও কিছু সম্বন্ধে। দেখো শর্ট আকারে খুব সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আবার হাইলাইট করা আছে ব্ল্যাক আকারে। হ্যাঁ, দেখো এরপরে আবার প্র্যাকটিস সেট এমসিকিউ পার্ট 1। দেখো আবার এমসিকিউ পাচ্ছ, তোমরা প্র্যাকটিস করতে পারলে দেখো 32টা। আবার দেখো প্র্যাকটিস সেট এমসিকিউ পার্ট 2। তাহলে তোমরা যেটা দেখলে তাং যেগুলি, তার উপরে প্রশ্ন বা আরও যেগুলো ছিল। দেখো 5 রাজবংশ কোন অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল, তাং যুগে বৌদ্ধ ধর্ম কোন সম্প্রদায়গুলো উদ্ভব ঘটায়। তাহলে অতএব তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারলে যে কতটা তোমরা পারছো, খুব ভালো। দেখো তাহলে তোমরা এখানে কোশ্চেন পাচ্ছ, দেখো 37, মানে দুটো পার্টে কোশ্চেন ছিল, এটা পার্ট 2-তে। তারপরে দেখো সোং রাজবংশ। তারপরে দেখো এবার সোং রাজবংশে শুরু হচ্ছে শাসন ব্যবস্থা, সমস্ত কিছু। দেখো খুব সুন্দর আকারে শর্ট এন্ড দিক। তারপরে দেখো সোং রাজবংশের পরে দেখো ইউয়ান রাজবংশেরও আছে কিছু। তারপরে দেখো এরপর আবার প্র্যাকটিস সেট। এই দেখো সোং রাজবংশের প্রতিষ্ঠা সূচনা কে করেছিলেন, সোং রাজবংশে চীনের কোন বিচ্ছিন্নতাকে দূর করতে সক্ষম হয়েছিল। তারপরে তোমরা এরকম করে আবার প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ। দেখো তাহলে 27টা প্রশ্ন সেট 1-এ ছিল, আবার সেট 2-তে দেখো। হ্যাঁ, এরপরে দেখো আছে মিশরের ইতিহাস। দেখো এবার মিশরের ইতিহাস শুরু হচ্ছে। দেখো নীল নদের নামের উৎপত্তি, পিরামিড, পুরো মিশরের ইতিহাস তোমরা শর্ট আকারে পাচ্ছ। এই জিনিসগুলো তোমাদের শর্ট আকারে পড়তে সুবিধা হবে, খুব কম সময়। হাতে তো খুব সময় নেই, কারণ আর তো মাত্র তোমাদের 4-5 মাস আছে পরীক্ষার। দেখো তারপরে প্র্যাকটিস সেট 1। দেখো মিশর উপর আবার পাবে প্র্যাকটিস সেট। দেখো দেখতে পারলে তোমরা, তাহলে এখানে 40টা প্রশ্ন আছে। দেখো আবার প্র্যাকটিস সেট 2, মানে মিশরের উপরেই 40টা প্রশ্ন পেলে আবার মিশর উপরে দেখো। দেখো তারপরে আবার 45টা প্রশ্ন। এবার দেখো তোমাদের শুরু হচ্ছে প্রাচীন গ্রিক পলিস। দেখো গ্রিক পলিসের স্থান, প্রতিষ্ঠান। দেখো গ্রিক ধর্ম ও দেবদেবী, জিউস, অ্যাপেলো,
দেখো হেরোডটাস, দেখো তারপরে তোমাদের গ্রিক ইতিহাসটা পড়তে হচ্ছে। তারপরে দেখো আবার তোমরা প্রশ্ন পেলে প্র্যাকটিস সেট এই গ্রিকের উপরে, গ্রিক পলিস, দেখো প্রাচীন গ্রিসে কতগুলো পলিস ছিল, এরকম করে তোমরা আবার প্রশ্নগুলো পেলে। দেখো প্রথমে 14টা, আবার গ্রিক সংস্কৃতি ও ধর্ম আলাদা আলাদা, দেখো গ্রিকের উপর আবার এমসিকিউ। 26টা, আবার দেখো গ্রিক স্থাপত্য, দেখো তাহলে 40টা দিয়ে শেষ হলো। তাহলে গ্রিক শেষ। দেখো আবার রোম, রোমের বিস্তারিত নোটস, দেখো আবার শুরু হচ্ছে রোমের বিস্তারিত নোটস, রোমের ইতিহাস। রোমের ইতিহাস, নোটগুলো খুব শর্ট আকারে খুব সুন্দর ভাষায় আছে। তারপরে দেখো রোমান সভ্যতার ইতিহাস, দেখো ইতিহাসে কটি পর্যায়ে ভাগ করা যায়, দেখো এরকম করে শুরু হচ্ছে। দেখো আবার রোমের উপরে তোমরা এখানে প্র্যাকটিস সেট পাবে। দেখো রোমের উপর আবার প্র্যাকটিস সেট, দেখো 27টা 28টা, অনেকগুলোই প্রশ্ন আছে। দেখো তারপরে আবার 40টা তোমরা রোমের উপর পেলে। দেখো তাহলে এবার প্রাচীনের শেষ, এবার শুরু হচ্ছে দেখো মধ্যযুগের ইউরোপ, ইউরোপের সামন্ততন্ত্র, দেখতেই পাচ্ছ সামন্ততন্ত্র, সামন্ততন্ত্র উত্থান ও বিস্তার, দেখো ম্যানর ব্যবস্থা, তারপরে সম্রাট শার্লেমেন, দেখো তার সম্পর্কে সম্রাট শার্লেমেনের অভিষেক সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘটনা তথ্য, অনেকটা ইতিহাস আছে, তোমাদের এগুলো পড়তেই হবে। নতুন জিনিস দেখো একটু অনেকটা সময় লাগে নিজেদের আয়ত্ত করতে। পোপতন্ত্রের উত্থান, পবিত্র রোমান সাম্রাজ্যের উত্থান, তৃতীয় ক্রুসেড, চতুর্থ ক্রুসেড, পঞ্চম ক্রুসেড, সপ্তম ক্রুসেড, অষ্টম। দেখো আবার ইউরোপের সামন্ততন্ত্র এমসিকিউ আছে। প্র্যাকটিস সেট 2, দেখো শার্লেমান তার সাম্রাজ্য কতগুলো অঞ্চলে ভাগ করেছিল, দেখো শার্লেমানের উপরে প্রশ্ন। আবার প্র্যাকটিস সেট 2, আবার দেখো ক্রুসেড বা ধর্মযুদ্ধ, সেটা আলাদাভাবে প্রশ্ন। দেখো তাহলে এটা শেষ হচ্ছে। এরপরে শেষে কি আছে, দেখো WBPSCর 2012 প্রশ্ন তোমরা পাবে, যেটা পিএসসিতে এসেছিল 2012। তাহলে দেখো 2012 তোমরা প্রশ্নটা পেলে। এরপরে দেখো পিএসসি 2015 যে বাংলা মিডিয়ামের প্রশ্ন, সেটা তোমরা পাচ্ছ 2015 বাংলা মিডিয়াম পিএসসি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা দেখতে হবে। তাহলে তোমরা 2015 পিএসসি বাংলা মিডিয়ামের প্রশ্ন পেলে। তারপরে দেখো 2015 পিএসসির ইংলিশ মিডিয়ামের প্রশ্নগুলো তোমরা পাবে। আশা করি তোমরা দেখতে পেলে। তাহলে বইটার মধ্যে কি কি আছে তোমরা দেখতে পেলে। দেখো বইটার মধ্যে তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রাচীন বিশ্বের ইতিহাস, যেটা চীন, মিশর, গ্রিক, রোম, সেটা তোমরা এখান থেকে হয়ে যাচ্ছে। তারপরে মধ্যযুগের ইউরোপ ইতিহাস, সেটাও তোমাদের হয়ে যাচ্ছে। তাহলে তোমরা যদি বইটা কিনতে চাও, তোমরা কম সময়ের মধ্যে তোমরা যদি রপ্ত করতে চাও এই পার্টটা, আর পিএসসি যদি অবশ্যই পাস করতে চাও, তাহলে এই বইটা তোমরা একটা বেসিক ধারণা বলতে গেলে তোমাদের 90% তোমাদের প্রিপারেশন এই বইটার দ্বারা হয়ে যাবে। তাহলে তাহলে তোমরা এতগুলো চীন, মিশর, গ্রিক, রোম, তাহলে এগুলোর উপর আলাদা আলাদা তোমরা বই না কিনে তাহলে বইটা তোমরা নিতে পারো। তাহলে দেখো এখানে মধ্যে ইউরোপে হয়ে যাবে, চীনও হয়েছে, মিশর হয়েছে, তাহলে তোমাদের 4-5টা বই নিতে হচ্ছে না। তাহলে তোমরা কম সময়ের মধ্যে তোমাদের পিএসসির উপর যে এই পার্টটায় তোমরা যে দুর্বল আছো, এই দুর্বলটা তোমরা ইতিমধ্যে আয়ত্ত হয়ে যাবে। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর যদি তোমরা কোনো পেজ যদি বিস্তারিত দেখতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের পাঠিয়ে দেবো। আর বইটা আমি কোনো প্রমোশন করছি না, দেখো বইটা আমি নিজে অর্ডার দিয়ে নিয়েছি, কারণ আমারও বইটা প্রয়োজন ছিল, কারণ আমারও এই পার্টটা পড়তে হবে। তাই তোমরা যারা ভাবছো যে বইটা আমি প্রমোশন করছি, অবশ্যই না, কারণ বইটা কিন্তু আমি স্পেসিফিক কপি পাইনি। যাই হোক, বইটা ভালো লেগেছে, কারণ সব কিছু এরকম কম্প্যাক্ট, এরকম অল ইন ওয়ান, যেটা প্রাচীন বিশ্ব আর মধ্যযুগের ইউরোপ, যেটা এক জায়গায় এরকম নোটস কেন্দ্রিক পাওয়া যাবে, সেটা এই বইয়ের মাধ্যমেই পেলাম। যাই হোক, তার জন্য ভালো লাগলো, তাই তোমাদের জন্য রিভিউ দেখালাম। অনেকেই বলছো যে কী কী পড়বে না পড়বে কিছু বুঝতে পারছো না, তাই কম সময়ে একটা বই অনলাইনের আকারে কোশ্চেন সহকারে তোমরা যদি কম সময় প্রস্তুতি নিতে চাও, কম সময় নিজের আয়ত্ত করতে চাও, তাহলে এই বইটা অবশ্যই নিতে পারো। আর বইটার মধ্যে নাম্বার দেওয়া ছিল, তোমরা যদি নিতে চাও অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে। দেখো 540 লাস্টে আছে। বইটা 350। যাই হোক, আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।